হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের একটা ভিডিওটা খুবই ইউনিক হতে যাচ্ছে এবং এই ভিডিওটা মূলত সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, শুধু অ্যান্ড্রয়েড না, যারা অ্যাপেল ডিভাইস ইউজ করেন বা যে কোনো ডিভাইস ইউজ করেন, অ্যান্ড্রয়েড সিস্টেমের কোনো ডিভাইস বা যে কোনো স্মার্টফোন ইউজ করেন, তাদের জন্য এই ভিডিওটা অধিক বাধ্যতামূলক। সো আজকের ভিডিওটা না দেখলে খুবই মিস করবেন আপনার লাইফ থেকে। বলতে পারেন একটা দারুণ একটা সিস্টেম। সো সেটা দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অ্যাটলিস্ট একটা ভিডিওতে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, এটা একটা সিস্টেম বলছি কারণ এটা হচ্ছে একটা অবভিয়াসলি একটা বাস খাওয়ার মতো সিস্টেম। অর্থাৎ আপনারা যদি ক্রোম ব্রাউজার যদি আপনার ফোনে ইউজ করে থাকেন তাহলে এই ভিডিওটা মূলত আপনার জন্যই। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new update. সো এটার জন্য মূলত আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এটা ক্রোম ব্রাউজারে কিছু সেটিংস, সেই সেটিংসগুলো আপনি যদি জানেন তাহলে আপনার জন্য খুবই উপকারী, এবং না জানলে কিন্তু আপনার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো সেটা দেখার জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে। অবশ্যই সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে, এর জন্য কিন্তু নেট কানেকশন লাগবে না, কিছু লাগবে না। সো আপনি তারপরে দেখতে পাচ্ছেন 3 ডট পেয়ে যাবেন আপনার ক্রোম ব্রাউজার আসার পরে। আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন, করার পরে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে আইকন, সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংসে আপনি চলে যাবেন সিম্পলি। তারপর আপনি আরো নিচে চলে যাবেন, তারপর নিচে তারপরে আরো নিচে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সাইড সেটিংস নামে যে অপশনটা, আপনি এখানে জাস্ট চলে যাবেন। ওকে, এখানে যাওয়ার পরে আপনি একটা ব্যাপার লক্ষ্য করছেন, এখানে আপনার হয়তোবা ক্যামেরা দেওয়া আছে, আপনার সকল ফোনে কিন্তু এখানে ক্যামেরা পেয়ে যাবেন। সো ক্যামেরাতে আসার পরে আপনি যদি ক্যামেরাটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই অন করে দেবেন। কারণ এই ক্যামেরাটা যদি আপনার অন থাকে তাহলে কিন্তু এই ক্যামেরার মাধ্যমে আপনার সমস্ত ডকুমেন্ট যে কেউ অ্যাক্সেস নিতে পারে। অর্থাৎ আপনার ডকুমেন্ট বলতে আপনার ইমেজ, অডিও, ভিডিও, সেগুলো কিন্তু এই ক্যামেরার মাধ্যমে আপনি নিয়ে নিতে পারেন। অনেকজনের পার্সোনাল ছবি থাকতে পারে, সেই ছবিগুলো আপনি যে কেউ নিয়ে নিতে পারবে, অ্যাক্সেস করতে পারে। সো আপনার এই সেটিংসটা যদি কোনো সময় অন থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা অফ করে দেবেন। এটা হচ্ছে নাম্বার 1 ট্রিক্স, এবং এটার মাধ্যমে আপনি আপনার ফোনটা কিন্তু প্রোটেক্ট করতে পারবেন। সো ফোন মূলত হ্যাক হয় কারণ এইসব সিস্টেমগুলোর জন্য। সেই সব সিস্টেমগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ হতেই পারে, তাই নয় কি? তারপরে আপনি আবার ব্যাকে চলে যাবেন, এটা ছিল নাম্বার 1। তারপরে আপনি আবার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেই সব সেটিংগুলো কিন্তু আপনাকে করে রাখতে হবে, নইলে কিন্তু আপনার জন্য খুবই সমস্যা। তারপরে এখানে পেয়ে যাবেন অ্যাড নামে যে অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড, আপনি অবশ্যই অ্যাডে চলে যাবেন। যাওয়ার পরে আপনি অবশ্যই এটা যদি অন থাকে আপনার কিন্তু এটা অফ করে দেবেন। কারণ যদি কোনো সাইট আপনি ভিজিট করার পরে কিন্তু বিভিন্ন অশ্লীল টাইপের অ্যাড চলে আসতে পারে, বা কোনো খারাপ ওয়েবসাইটে আপনি ভিজিট করার জন্য আপনার নির্দেশনা আসতে পারে, এই ধরনের ব্যাপার। এটা কিন্তু আপনি অবশ্যই অফ করে রাখবেন, তাহলে আপনার জন্য অনেক উপকার। তারপরে আপনি আরো ব্যাকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যাল ডাউনলোড, এই অটোমেটিক্যাল ডাউনলোডটা আপনি ক্লিক করবেন। করার পরে আপনি এটা যদি আস্ক আস্ক ফার্স্ট যদি দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন। আর যদি আস্ক ফার্স্ট দেওয়া থাকে তাহলে কোনো ব্যাপার না। সো এটা হচ্ছে সেই সিস্টেম। সো এটা আপনি ব্লক করে দিতে পারেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে। তার এনএফসি এর ডিভাইস, এখানে যদি আপনার যদি এনএফসি ডিভাইসটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন করা আছে আমার, কারণ অন করা থাকতে হবে। কারণ অন করা থাকলে কোনো সমস্যা নেই। যদি এখানে দেওয়া থাকে আস্ক বিফোর অ্যালাউইং সাইট দিস সেন্ড, তো তখন কিন্তু আপনি এটা অন করে রাখতে পারেন। সো যদি আপনার এখানে যদি আস্ক ফার্স্ট না লেখা থাকে, এখানে আপনি ক্লিক করবেন, এর ভেতরে যদি আস্ক বিফোর যদি না লেখা থাকে তাহলে কিন্তু আপনি এটা অবশ্যই অফ করে দেবেন। আর যদি লেখা থাকে তাহলে কিন্তু অফ করার প্রয়োজন নেই। সো এটা আপনি রাখতে পারেন, এটা আপনার ডিভাইসের জন্য উপকার। তারপর আপনি আরো নিচে চলে যাবেন, দেখুন তারপরে লেখা আছে ভার্চুয়াল রিয়েলিটি, এটাও আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি যদি আপনার দেওয়া থাকে, এখানে যদি আস্ক বিফোর দেওয়া থাকে অ্যালাউইং সিস্টেম সাইট, তাহলে এটা আপনি অন করে রাখতে পারেন। আর যদি এই লেখাটা যদি না থাকে এখানে, তাহলে আপনি অবশ্যই এটা অফ করে দেবেন। ওকে, এটা অফ করে দেবেন, আমার লেখা আছে তাই আমি এটা অফ করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট কন্টেন্ট, সো এখানে আপনি অবশ্যই ক্লিক করবেন। করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। সো এখানে যদি অ্যালাউ দিয়ে রাখেন, যদি আপনার ফোনে যদি অ্যালাউ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আস্ক ফার্স্ট করতে পারেন বা ব্লক করতে পারেন। কারণ এখানে বাজে কন্টেন্ট থাকে, সেই ধরনের কন্টেন্টগুলো আপনার আসবে না আপনার ওয়েবসাইটে। সো এটা আপনি অবশ্যই যদি অ্যালাউ দেওয়া থাকে তাহলে কিন্তু প্রবলেম, আর যদি আপনার আস্ক ফার্স্ট দেওয়া থাকে তাহলে কিন্তু প্রবলেম না, আর যদি ব্লক করে দেন তাহলে প্রবলেম না। সো আপনি এখানে যদি অ্যালাউ দেওয়া থাকে কিন্তু আপনি অ্যালাউ দিয়ে রাখবেন না, নইলে কিন্তু আপনার বাজে কন্টেন্টগুলো আপনার ফোনে চলে আসবে সিম্পলি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি যেটা পেয়ে যাচ্ছেন আপনি, ইউএসবি পোর্ট, আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যদি এটা অন থাকে তাহলে, যদি এইভাবে অন থাকে তাহলে কিন্তু আপনি এটা অফ করে দিবেন। কারণ অফ করে দিলে, কারণ আপনার ইউএসবির মাধ্যমে আপনার ফোনের ডকুমেন্টগুলোকে যে কেউ অন্য কেউ অ্যাক্সেস করতে পারে। সো সিম্পলভাবে এটা অফ করে দেবেন আপনি।
সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে কিভাবে করে আপনার ক্রোম ব্রাউজার প্রোটেক্ট রাখবেন সিম্পলি ভাবে। এই সিস্টেমগুলো ফলো করলে কিন্তু আপনার ক্রোম ব্রাউজার 100% সেফ থাকবে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই, দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।